ওরা টিএমসি পার্টির লোক, ওরা মিটিংয়ে যাচ্ছিল আর কি, গাড়ি থেকে ওরা গুলি করে ওরা পালিয়ে যায়। মুর্শিদাবাদের নওদায় গুলিকাণ্ডে এবার তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলল জখম যুবকের পরিবার। তাদের দাবি, গাড়ি পেরোতে কয়েক মিনিট দেরি হওয়ায় গুলি চালায় তৃণমূলের লোকজন। শনিবার সন্ধে নওদার সর্বাঙ্গপুরে 26-এর রিন্টু বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এলাকাবাসীর দাবি, বিসর্জনের শোভাযাত্রা আটকে পড়ে তৃণমূল নেতা কর্মীদের একটি গাড়ি। দেরি হওয়ায় শুরু হয় বচসা। অভিযোগ, এরপর হঠাৎই গুলি চালানো হয়। রাস্তা দিয়ে নাচানাচি করছিলাম, আসছিলাম, দিয়ে তখন ওই গাড়িটা যাচ্ছিল, গাড়িটা একটু জামে পড়ে একটু সাইড পাইছিনি, হয়তো 5 মিনিট লেট হয়েছিল আর কি। হ্যাঁ, তা এরকম ওরা রাগ বসত, তখন ওরা অনেকে গুলি টুলি ছুরি মেরে পালিয়ে যায়। ওরা টিএমসি পার্টির লোক। জখম যুবক ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। রবিবার তাকে দেখতে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তৃণমূলের নেতাদের গাড়ি যাবার সময় সবকিছু খালি করে দিতে হবে, কারণ তারা আমাদের সমাজে থাকলেও তৃণমূলের নেতারা তাদের অধিকার আমাদের সকলের থেকে বেশি, তাই তাদের জন্য রাস্তা খালি করে দিতে হবে। খালি করাতে রাস্তা দেরি, সঙ্গে সঙ্গে চলেছে গুলি। তৃণমূলের নেতাদের কাছে সে ছোট বড় সব অস্ত্রের কোনো কমি নেই। সম্ভবত একটি ধর্মীয় শোভাযাত্রা ছিল, আর তার উপরে গুলি চলেছে। এটা নিয়ে আমাদের জেলা সভাপতি যিনি আছেন ওখানে, তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। অধীর চৌধুরী ওখানে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। প্রত্যেকেই জানেন পরিস্থিতি কি, গোটা মুর্শিদাবাদের দিকে উত্তপ্ত, এবং বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে, মুর্শিদাবাদের বহু জায়গায় তার সেলিব্রেশন চলেছে। অন্যদিকে একযোগে কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। মুর্শিদাবাদে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে কংগ্রেস, সিপিএম, বিজেপি। সেই অশান্তির বাতাবরণ বিভিন্ন জায়গায় ঘটছে, বিগত কয়েকদিনে ঘটেছে। আমি সমস্ত এলাকার মানুষকে সজাগ এবং সচেতন থাকতে বলবো। মাথায় মুখ্যমন্ত্রীর আছেন, পুলিশ প্রশাসন আছে, দায়িত্ব নিয়ে বলছি, ধৈর্য ধরুন। যারা ঘটনার জন্য দায়ী, নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন বিষয় তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করবে। শনিবারের ঘটনার পর এদিনও থমথমে গোটা এলাকা। বসানো হয়েছে পুলিশ পিকেট। রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।